ঐতিহ্য শুধু ঐতিহ্যই নয়, কিছু কিছু ঐতিহ্য সেই এলাকার হাজার বছর ধরে ঐতিহ্য ইতিহাস বহন করে আসছে। সেই রকমই একটি নতুন ভিডিও নিয়ে আমি নয়ন আবারও আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমি যাচ্ছি চাটমোহরে। চাটমোহরে একটি প্রত্নতান্ত্রিক মসজিদ আছে। মসজিদটির নাম হলো শাহী মসজিদ। আমি আপনাদেরকে আজকে সেই শাহী মসজিদের প্রত্নতান্ত্রিক বিষয়গুলি সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সেই সাথে অনুরোধ রইল সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন প্রিয় বন্ধুরা, আজকে আমরা চাটমোহর শাহী মসজিদটি দেখি। চাটমোহর শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। চাটমোহর উপজেলা হতে আনুমানিক 200 গজ দূরে অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতান্ত্রিক স্থান। একসময় মসজিদটি ধ্বংসরূপে পরিণত হয়েছিল। 1980-র দশকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সম্পূর্ণরূপে নির্মাণ করেন। বর্তমানে এটি একটি সংরক্ষিত ইমারত। মসজিদটিতে তুঘরা লিপিতে উৎকীর্ণ একটি ফার্সি শিলালিপি ছিল। বর্তমানে শিলালিপিটি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। পাবনার অন্যতম বাণিজ্য কেন্দ্র চাটমোহর একদা ছিল মুঘল পাঠানদের অবাধ বিচরণ ভূমি। আর সে সময়ে 1581 খ্রিস্টাব্দে আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁ, যিনি মাসুম খাঁ কাবলি নামে পরিচিত, নামের সম্রাট আকবরের 5000 এক সেনাপতির অর্থায়নে তার ভাই খান মোহাম্মদ কাকশাল একটি মসজিদ নির্মাণ করেন। এটিই আজকের চাটমোহর শাহী মসজিদ, যা মাসুম খাঁ কাবলি শাহী মসজিদ নামেও পরিচিত। মসজিদটির ভেতরে দৈর্ঘ্য 34 হাত, প্রশস্ত 15 হাত, উচ্চতা প্রায় 30 হাত বা 45 ফুট। ক্ষুদ্র পাতলা নকশা খচিত লাল জাফরি ইটের মসজিদ নির্মাণ করা হয়। সম্রাট আকবরের এক সেনাধ্যক্ষ মাসুম খাঁ কাবলি এই মসজিদটি তৈরি করেন। মসজিদটির উচ্চতা প্রায় 45 ফুট। এর উপরিভাগে 3টি গম্বুজ এবং সম্মুখ ভাগে 3টি খিলান আকৃতির গেট রয়েছে ও পশ্চিম পাশে এরকম খিলান আকৃতির আরও 2টি গেট আছে। মসজিদের অভ্যন্তরে মেহরাবের চারদিকে ইটের কারুকার্য লক্ষণীয়। এই মসজিদের অভ্যন্তরে ছোট ছোট 4টি কুলঙ্গি রয়েছে। মসজিদের বাইরে এবং ভেতরে দেয়ালের গাত্রে জাফরি ইটের সুন্দর কারুকার্য দেখা যায়। অনেকের মতে এই খিলান পরিকল্পনার মূলে আছে প্রাচীন পারস্যের শাসনীয় স্থাপত্যের প্রভাব। শাসনীয় আমল 212 থেকে 651 খ্রিস্টাব্দ ইরানে এই রকম খিলান তৈরির কৌশল উদ্ভব হয়েছিল। মাসুম খাঁ কাবলি নির্মিত মসজিদটির ভেতরে একটি কালো বর্ণের ফলক ছিল। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা ও কথা হবে।